ডক্টর শফিকুর রহমানের সন্তানের পরিচয় কি? জঙ্গি। কি জঙ্গি হিসেবে গ্রেপ্তার হয়েছে না? গ্রেপ্তার হয়েছে না? জাইমার রহমানের নামে এই ধরনের কোনো অভিযোগ আছে? আসেনি? অভিযোগ আছে? হ্যাঁ। তো এগুলো এগুলো কিভাবে অ্যাড্রেস করে? আমরা সত্য বলা শুরু করলে এরা কুলাতে পারবে? এদের এদের আরেকজন আদর্শিক নেতা এটিএম আজহার রংপুর বিভাগীয় এলাকায় 1500 মানুষকে হত্যার সঙ্গে জড়িত। আমরা যদি সেই নিহতের পরিবারগুলো সামনে নিয়ে এসে বক্তব্য দেওয়া শুরু করি, এটিএম আজহারকে জুতাপেটা করবে না? সবাই জুতাপেটা করবে না? যেই মুজাহিদকে আদর্শ মনে করে সেই মুজাহিদ এই মোহাম্মদপুরে বুদ্ধিজীবীদের নিয়ে 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 হত্যা করছে, সেই গল্পগুলো আবার যখন বলা শুরু হবে তখন করবে না? প্রোপাগান্ডার আসলে মানে ক্ষতিটা কোন জায়গায় আমি বলি। এই যে জামাতের আমির বলতেছে, মানে আমি সেটাকে নাম দিয়েছিলাম চোখে স্যাপ দিয়ে কান্দে আর কি। তো এরকম থ্রু দিয়ে স্যাপ দিয়ে মাইকে ডাইকে সামনে আসছে, মিডিয়ার সামনে আসছে জামাতের আমির, এসে বলতেছে কি যে এক ইমামের মেয়ে তার স্বামীর সাথে চলে গেছে, ওটাকে কান্নাকাটি করে বলতেছে যে বিএনপি লোকরা ভাগায় নিয়ে গেছে। পরবর্তীতে আমরা জানলাম যে এইটা আসলে তাদের পারিবারিক বিষয়, বিয়ে করছে, বউরে নিয়ে গেছে, দেনমোহর নিয়ে ঝামেলা, তার ইমাম সাহেব সেই দেনমোহরে দেবে না, এরকম একটা ঘটনা। প্রোপাগান্ডার সমস্যাটা কোথায়? যেই দিন জামাতের আমির চোখে থুতু দিয়ে স্যাপ দিয়ে চোখে মাইখা বক্তব্য দিল, সেই দিন নিউজ পেপারে প্রকাশিত হয়েছিল কিনা যে বিএনপি নেতাকর্মীরা উঠায় নিয়ে গেছে? নিউজ হয়েছিল কিনা? পরের দিনে যে সেটা কাউন্টার নিউজ আসলো। আজ থেকে 20 বছর পরে জামাতের আমিরের ওই বক্তব্য কোটেশন আকারে আসবে, পরের দিনের পত্রিকা যদি খুঁজে না পাওয়া যায়, ক্ষতি পুরাবেন কিভাবে বলেন? এই হলো প্রোপাগান্ডা নিয়ে। আর কি বলবো, মাফ করে দিলাম জামাতকে, আর বললাম না। বাচ্চা বাচ্চা ছেলে পেলে নতুন নতুন রাজনীতিতে আসছে, হ্যাঁ, গুপ্ত এবং গুপ্ত না কায় তার পার্থক্য এখনো বোঝেনি।